আজকে ঘুম থেকে উঠে শুরু করলাম যে খিচুড়ি রান্না করব, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির সময় খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই ডাইলে চালে খিচুড়ি বসাই দিলাম। আমার ওই পাতিলটা ছোট, সেজন্য এই পাতিলে আবার ভাগ করে বসাই দেওয়া হলো আর কি। আবার এগুলো রান্না করে আবার আমার ছেলে মেয়েকে খাওয়াইয়ে আবার কিছু দিয়ে দিতে হবে স্কুলের টিফিনে। এই যে এখানে চালনের ভিতরে গরুর গোস্ত ধুয়ে রাখছি পানি জড়ানোর জন্য। আর এদিক দিয়ে আবার একটু বাইরের দৃশ্য ভিডিও করলাম, দেখে যে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর। একটা পাখি গাছে বসে আছে, সেই দৃশ্যটা একটু আপনাদের মাঝে তুলে ধরা। প্রাকৃতিক দৃশ্যটা দেখেন কত সুন্দর। কয়েকদিন আগে ওই ক্ষেতগুলো সব খালি ছিল, এখন সবাই এখানে ধান লাগাইছে। আর এই যে এদিক দিয়ে কয়েকটা আলু কেটে রাখছি, একটু সিঙ্গারা বানাবো, আমার ছেলে মেয়ে খাবে। অনেক দিন ধরে সিঙ্গারা খানা। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি একটা কড়াইতে পেঁয়াজ, শুকনো কয়েকটা তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটা আসলে খিচুড়িটাকে বাগার দিয়ে দেওয়া হবে। খিচুড়ি বাগার দেওয়া হয়েছে। আর আমার মেয়ের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ওকে নিয়ে দৌড়ে স্কুলে দিয়ে আসছি। দিয়ে আসার পরে দেখি যে এখন 9টা 20 বাজে, এখন তো আবার আরেকজন যাওয়ার পালা। আমার মেজো ছেলে যায় সকাল 10টায়, আর ও আসে, ওর ক্লাস হচ্ছে 12টা থেকে। ও স্কুল থেকে আসে সেই সন্ধ্যা 6টায়। তো এর আবার ভাত দিয়ে দিতে হয় দুপুরে, যাতে ও কিছু খেতে পারে। আর বাইরের জিনিস তো এমনি অস্বাস্থ্যকর, সেজন্য আমি বাসা থেকে ওর খাবার দিয়ে দিই। এই তো এদিক দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে শুকনো মশলাগুলো দিয়ে তাড়াতাড়ি করার জন্য আজকে প্রেশার কুকারে বসাইলাম, যাতে তাড়াতাড়ি হয়। এখানে সব ধরনের মশলা দিয়ে, জিরাটা দিতে মনে নাই কি আমার, পরে আবার জিরা বাইটটা পরে দেখি বাটা ছিল না। আমার ছেলে তারপরে এগুলো রান্না হয়েছে আর খেয়ে সঙ্গে করে নিয়ে গেছে। এত কষানো হলে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে তো রান্নাটা তাড়াতাড়ি হয়, দেরি হয় না, সেজন্য রান্নাও হয়ে গেছে। ওই যে দেখেন, এদিক দিয়ে আর ফুল ভিডিওটা করি নাই, পুরো ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। রান্নাবান্না শেষ হয়ে গেছে। এই যে এখন লেবু দিয়ে পরিবেশন করতেছি। লেবুর রস দিয়ে কিন্তু গরুর গোস্ত আর খিচুড়ি খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর ভিডিওটা আমার ফুল 3 মিনিট হয় নাই, সেজন্য আমি পূর্বের ভিডিও এখানে একটু অ্যাড করে দিয়েছি। এটা আমি বাড়িতে গিয়ে ভিডিও করছিলাম যে আমাদের গাছের বেগুন তুলতেছি। এই যে দেখেন অনেকগুলো বেগুন তুলছি। আর এই বেগুনগুলো বাড়িতে খাওয়ার মতো কেউ নাই। আমার বোন থাকে, ও খায় না, ওর গায়ে অ্যালার্জি, সেজন্য একটা বেগুনও খায় না। এগুলো আমরা গেলে আমরাই বস্তা করে নিয়ে আসি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক